চিংড়ি মাছের মালাইকারি যদি না খেয়ে থাকেন তো একবার অন্তত করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর চিংড়ি মাছগুলো কিন্তু ছোট হলেও হবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছি। একদম মিডিয়াম, একদম খুব ছোট না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লবণ হলুদটা কিন্তু একদম মানে হাফ চামচের মতন লবণ দিয়েছি, আর হলুদটা পরিমাণ মতো। এরপরে একটা মিক্সিং বলে 8-10টা রসুন, হাফ ইঞ্চি আদা আর 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝাল খান ঠিক তেমনই নেবেন। আমার কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো ওই জন্য কাঁচা লঙ্কাটা ওই পরিমাণেই নিয়েছি। আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সিং বোলটা মানে মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজ, আদা, রসুনের একটু মানে রসটাও দিতে পারেন, আর না হলে পরে পুরো ইনগ্রিডিয়েন্টটাই দিতে পারেন এই পেস্ট করা। তো রসটা দিলে যারা আর কি একটু ঠিক পছন্দ না করেন, তারা এই পেঁয়াজ, আদা, রসুনটা ছেঁকে নিয়ে এর জাস্ট রসটাই দেবেন। তো আমি কিন্তু পুরো পেঁয়াজটা দিলাম না, মানে অর্ধেকের থেকে একটু বেশি পেঁয়াজ দিয়েছি। তো এইভাবে করে ওই একটা বাটিতে রেখে দিলাম। আর হাফ নারকেল আমি পিস পিস করে কেটে নিয়েছি প্রথমে। চাইলে আপনারা কুড়িয়েও নিতে পারেন, নারকেল কুড়ুনিতে কুড়িয়েও নিতে পারেন। আমার যেহেতু এটাই সুবিধে হয় যে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়া, তাহলে কিন্তু এত সুন্দর পেস্ট হয়ে যায় যে ওটা ছেঁকে নারকেলের দুধ বার করতে খুব ইজি হয়ে যায়। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এইবার আমি যে যেই বাটিটাতে ওই আদা রসুনের পেস্টটা রেখেছি, ওর মধ্যেই একটা ছাঁকনি দিয়ে তার উপরে নারকেলের যে পেস্টটা ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিপে চিপে নারকেলের দুধটা বার করে নেব। আপনাদের আরেকটা জিনিস বলি, যেহেতু আমার কাছে সুতির কাপড়টা রাখা ছিল না, সেই জন্য সুতির কাপড়ে আমি ছেঁকে নিলাম না। আপনারা চাইলে সুতির কাপড়ে ছেঁকে নিতে পারেন নারকেলেরই দুধটা বার করার জন্য। তাতে কী হবে, নারকেলের যে মানে কাঁধটা ওটা কিন্তু পড়বে না নিচে বাটিতে, শুধুই নারকেলের দুধটাই পড়বে। আর তা না হলে পরে হাত দিয়ে চিপে চিপেও বার করতে পারেন, তবে হাত দিয়ে চিপে বার করলে কিন্তু কিছুটা এই নারকেলের যে পেস্টটা ওটাও পড়ে। তো জাস্ট নারকেলের দুধটাই ইউজ করতে হবে। আর এরকমভাবে নারকেলের দুধ বার করার পর নারকেলের যে ছিবড়েটা থাকবে সেটা কিন্তু ফেলবেন না, সেটাও কিন্তু দুর্দান্ত কাজে লাগবে। এটা দিয়ে বড়া করে খেতে পারেন, কোনো শাক ভাজা করলে তাতে দিতে পারেন, দারুণ লাগবে। মানে এইটুকু দেওয়াতে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর ওই ছেঁকে রাখা যে মশলাগুলো বা নারকেলের দুধ ছেঁকে রাখা, তার মধ্যে হলুদ দিয়েছি অল্প করে, আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যাতে কালারটা ভালো আসে। দিয়ে ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নিলাম একসাথে। এরপরে দিয়ে দেবো সর্ষের তেলও দিতে হবে কিন্তু পরিমাণ মতন। তো চিংড়ি মাছটা যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। 4 চামচ মতন, বড় চামচে 4 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যদি হেলথের দিকে চিন্তা করেন তাহলে এই বড় চামচের 4 চামচ দিলেই যথেষ্ট, খুব ভালো হবে খেতে। তো একবার এরকম করে করে খেয়ে দেখবেন। এবারে সর্ষের তেলটাও কিন্তু খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। নিয়ে এইবার মাইক্রোওভেনে আমি করব, আপনারা চাইলে গ্যাসের উনুনেও করতে পারেন। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর অল্প একটু লবণ কম ছিল, লবণও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে মাইক্রোওভেনটা আমি রিহিট করতে দিয়েছি, প্রিহিট 1 মিনিট মতন আমি প্রিহিট করে নিয়েছি। করে নেওয়ার পর এই যে চিংড়ি মাছ, যে মশলা মাখানো চিংড়ি মাছের বাটিটা নিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। নর্মালি 5 মিনিট আমি এটা রান্না করব। 5 মিনিট যে টেম্পারেচারটা দেওয়া থাকে নর্মালি, সেই টেম্পারেচার আমি কোনো চেঞ্জ করিনি। জাস্ট রান্না করতে যেরকম টেম্পারেচার থাকে, কিন্তু সময়টা দেব 5 মিনিট। 5 মিনিট চালানোর পর 3 মিনিট পরে কিন্তু আমি মাইক্রোওভেনটা আবার খুলবো, স্টপ করে নিই। দিয়ে একটু চামচ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও 2 মিনিট মতন চালাবো। টোটাল 5 মিনিট মতন আমি মাইক্রোওভেনটা চালিয়েছি। যখন 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, বাটিটা বার করে দেখবেন যা সুন্দর লাগবে দেখতে, গন্ধটাও কিন্তু দারুণ এসছিল। তো একবার এইভাবে করে খেয়ে দেখবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দিই,
এই সময় কিন্তু চালটা অনেক বেশি নেবেন, নাহলে শর্ট অবশ্যই পড়বে ভাতে। তো এরকম উপকরণটা একবার রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না।